পারিপার্শ্বিক নানান রকম কারণে গত বেশ কিছুদিন ধরেই মনটা বড়ই চঞ্চল আর অস্থির হয়েছিল আমাদের সবারই। কিভাবে যে একটু শান্তি পাওয়া যায়, তাই ভাবলাম একটা ছোট্ট করে সত্যনারায়ণ পুজো করি বাড়িতে। সেই মতোই দিনক্ষণ দেখে একটা দিন ঠিক করলাম। আজকে আপনাদের সাথে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোরই সেই ব্লগটা নিয়ে এসেছি। নমস্কার, আমি পিয়ালি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই গোটা মাসটা বড়ই ব্যস্ততার মধ্যে কাটলো। তোয়ার ছিল এবছর 10th বোর্ড। ওর সাথে সাথে আমিও আরেকবার পরীক্ষা দিলাম বটে। খাতায় কলমে না দিই, মানসিকভাবে আমি পরীক্ষা দিলামই বলতে পারেন। এত টেনশন আর এত ব্যস্ততার মধ্যে মাসটা কাটলো। তার সাথে সাথে তো কত রকমের কত কী ছিল এই পুরো মার্চ মাসটা জুড়ে। তাই জন্যে নিয়মিত ভিডিও দিয়ে উঠতে পারিনি। বাড়ির সত্যনারায়ণ পুজোটা আমি খুব ছোটোর মধ্যেই আয়োজন করেছিলাম। সমস্ত পুজোটাই খুব সুন্দরভাবে আর নিষ্ঠার সাথে সুসম্পন্ন হয়েছিল। আর আমার পুজোর জোগাড়ে সমস্ত কিছুতে তোয়া আমাকে ভীষণ হেল্প করেছিল। ওম গন্ধের দ্বারা দোরা দর্শন নিত্য পুষ্টান করেছি নিত্যায় নমঃ বঙ্গে তুষ্মৈ নমঃ বাদ্যায় নমঃ এত দধিবতায় শ্রী বিষ্ণবে নমঃ এত সম্প্রদানায়। ধূপ দীপের গন্ধে ঘরটা আমার পজিটিভিটিতে একদম ভরে উঠেছিল। আরতি সুসম্পন্ন হওয়ার পরে তোয়া সবার মাথায় খুব স্নেহের সাথে আরতির তাপ দিয়ে দিচ্ছিল। দেখে এত ভালো লাগছিল, মেয়েটা আমার সত্যিই বড় হয়ে গেল। অতি সামান্য কিছু জলখাবারেরও আয়োজন করেছিলাম। রাধাবল্লভী, আলুর দম, 2 রকমের মিষ্টি, জিলিপি, এই সামান্য কিছু খাওয়া দাওয়া। ওদিকে আমাদের যজ্ঞের আয়োজনও শুরু হয়ে গেছে। তার মধ্যেই বললাম তোমরা একটুখানি ব্রেকফাস্ট করে নাও, কারণ সবাই তো সকাল থেকে না খেয়ে, খিদেও নিশ্চয়ই পেয়ে গিয়েছিল সকলের। তাই বললাম একটু খেয়ে নাও। পূর্বারুকামি বাবন্দনা মৃত্যুর্মোক্ষে মহামৃতাং নমঃ শিবায় স্বাহা রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নমঃ। হর হর মহাদেব। না ব্রহ্মণে স্বাহা। এরপর আমরা সকলে একে একে যজ্ঞে ঘি দান করলাম, যারা যারাই ওখানে উপস্থিত ছিলাম পুজোয়। এত অপূর্ব সুন্দর যজ্ঞ আর পুজো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমার চেরি সোনা শান্ত হয়ে বসে পুরো পুজোটাই প্রায় সে দেখেছে। পুজো সুসম্পন্ন করে পুরোহিত মশাই সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে উনি বিদায় নিলেন। এবং আজকে আরেকটা জিনিস আছে, আমার মেসো শ্বশুরের আজকে বাৎসরিক কাজ। বাৎসরিক মানে ওনার 4 বছর মৃত্যুবার্ষিকী। মেসো চলে যাওয়ার পর থেকে এই দিনটা প্রতি বছরই আমার মাসি শাশুড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে ভোগ দেয়, আর আমরাও সেখানেই আসি ভোগ গ্রহণ করতে। এবারও পুজো কমপ্লিট করে আমি আর তোয়া চলে এলাম ভোগ নিতে। মারা আগেই চলে এসেছিল। আজকের ব্লগটা এই অবধিই থাক, আবার দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।